আসসালামু আলাইকুম। আজ আমি বানাতে চলেছি আফগানি চিকেন মালাই সিক গ্রেভি। এতটাই টেস্টি হয় এবং এতটাই ইয়ামি হয়, আপনারা একবার না বানালে বুঝতে পারবেন না। আর এটা বানানোর পর গ্যারান্টি দিচ্ছি বাড়ির লোক তো ফিদা হবেই। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি হলো আফগানি মালাই চিকেন সিক গ্রেভি। চলুন এই রেসিপিটা বানানোর জন্য কী কী লাগছে আমাদের। আচ্ছা, এখানে আমি নিয়েছি 1 কাপ মতো ফ্রেশ ধনেপাতা, 2টা পেঁয়াজ, 1 কাপ পুদিনা এবং 4 থেকে 5টা কাঁচা মরিচ। মিক্সি জারের মধ্যে এগুলোকে অ্যাড করতে হবে। আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, যেমন 2 চা চামচ মতো আদা রসুনের পেস্ট। আর মশলা এখানে 1 চা চামচ গরম মশলার গুঁড়ো, 1 চা চামচ চিলি ফ্লেক্স, 1 চা চামচ চাট মশলা, স্বাদ মতো লবণ এবং 1 চা চামচ ধনের গুঁড়ো। এই সব কিছুকে মিক্সি জারের মধ্যে আমরা অ্যাড করে দেবো। এরপর এখানে অ্যাড করছি 2 চা চামচ মতো ফ্রেশ ক্রিম। এরপর হচ্ছে এখানে 2টা ব্রেড নিয়েছি, তবে পানির মধ্যে একটু ডিপ করে এক্সট্রা পানিটা যা আছে এক্সট্রা পানিটা একদম রিমুভ করে এই মিক্সচারের মধ্যে অ্যাড করতে হবে। আচ্ছা, এরপর আমি 500 গ্রাম বনলেস চিকেন নিয়ে ওটাকে পেস্ট করে রেখেছিলাম। আপনারা চাইলে ডাইরেক্টলি বনলেস চিকেনটা এই মিক্সচারের মধ্যে দিয়ে সব কিছুকে একবার ভালো করে পেস্ট করে নেবেন। তো দেখুন, পেস্ট করার পর এরকম কালার স্টেজে পরিণত হয়েছে। এইবার যেটা করতে হবে, একটা বাটির মধ্যে অল্প পরিমাণে তেল নিয়েছি, হাতে একটু ভালো করে মাখিয়ে নিয়ে অল্প ব্যাটার নিয়েছি। দেখুন, ব্যাটারটা নিয়ে আমরা যে শিক কাবাব বানাই, একটা শিক নিয়েছি, আপনারা সকলেই জানেন। তো শিকের মধ্যে অল্প ব্যাটার নিয়ে এইভাবে একটা লম্বাটে শেপ দেবো, যেমন আমরা শিক কাবাব খাই আর কি। তো দেখুন, এরকম একটা শেপ দেওয়ার পর হালকা হাতে প্রেস করলে ইজিলি ওটা শিক থেকে শিক কাবাবটা বেরিয়ে আসে। তো আমি সমস্ত ব্যাটার থেকে এইভাবে শিক কাবাব বানিয়ে নেব। আচ্ছা, অন্যদিকে আমি গ্যাসের মধ্যে দেখুন বেশ কিছুটা তেল নিয়েছি। তেলটা বেশ উষ্ণ গরম হলে এর মধ্যে যে শিকগুলো নিয়েছিলাম একে একে আমরা এর মধ্যে অ্যাড করব। তবে হ্যাঁ, 4 থেকে 5টা করে আমরা ভেজে নেব। যখনই দেখবেন উপরটা মানে উপরের পজিশনটা গোল্ডেন টু ব্রাউন কালার এসে গেছে, তখন কি করতে হবে, নিচের দিক থেকে আবারও পাল্টে দিতে হবে। গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো করে রাখবেন স্টেজে। আশা করছি এতে করে বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি। এই রমজান মাসে বিভিন্ন ধরনের আমরা রেসিপি খেয়ে থাকি, তো আজ আমি চিকেন সিক গ্রেভি আফগানি স্টাইলে এটা বানিয়ে ফেললাম, আপনার সঙ্গে শেয়ার করলাম। আশা করছি আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগবে। আর যখনই দেখবেন ফোর সাইডটা একদম গোল্ডেন টু ব্রাউন হয়ে গেছে, তখনই কী করতে হবে, তেল থেকে এইভাবে ছাঁকুনির সাহায্যে অয়েলটা যাতে ছেঁকে ছেঁকে মানে কড়াইয়ের মধ্যে পড়ে যায়, সেই হিসাবে অয়েল থেকে আমরা তুলে নেব। এবং সেকেন্ড স্টেজটাও কিন্তু এইভাবেই আমরা লাল লাল করে ভেজে নেব। তো 500 গ্রাম চিকেনে অনেকগুলো শিক কাবাব দেখুন ভাজা হয়ে গেছে। এইবার সেকেন্ড স্টেজ যেটা করতে হবে, চলুন একটু ফাইনালি দেখিয়ে দিই। আমি কিন্তু শিক কাবাব ভাজার তেলটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম। তবে হ্যাঁ, অবশ্যই ছাঁকুনি দিয়ে ছেঁকে এটাকে মানে ইউজ করবেন। এর মধ্যে আমি 1 টুকরো মতো জয়িত্রী এবং 1 টুকরো জয়ফল অ্যাড করলাম। যতক্ষণ না সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, এর মধ্যে যেটা অ্যাড করতে হবে কাঁচা মরিচ, পেঁয়াজ এবং কাঁচামরিচ অ্যাড করার পর 2 থেকে 3 মিনিট মতো তেলের সাথে একটু ফ্রাই করে নিতে হবে, যতক্ষণ না পেঁয়াজ এবং কাঁচামরিচের কালারটা চেঞ্জ হচ্ছে এবং পেঁয়াজটা কিন্তু সফট হচ্ছে। গ্যাসের ফ্লেম অবশ্যই হাই টু মিডিয়াম করে রাখবেন। তবে হ্যাঁ, এখানে আমি 10 থেকে 12টি কাজু অ্যাড করলাম। অ্যাড করার পর এরপর যেটা করতে হবে, 1 কাপ মতো ফ্রেশ ধনেপাতা। এরপর সব কিছুকে আরও একবার 6 থেকে 7 মিনিট মতো তেলের সাথে একটু কুক করে নিতে হবে। যখনই দেখবেন সব কিছু বেশ হালকা কুক হয়ে গেছে এবং সুন্দর একটা স্মেল বেরিয়ে আছে, এরপর কড়াই থেকে ট্রান্সফার করে নিয়ে এটা হালকা ঠান্ডা হলে ওটাকে মিক্সারে একটা পেস্ট করে নিতে হবে। তবে হ্যাঁ, গ্যারান্টি দিচ্ছি এটা বানানোর পর কিন্তু 1 থালা ভাত কিন্তু একটা শিক কাবাব দিয়ে একদম কমপ্লিটলি শেষ হয়ে যাবে।
তো মিক্সার জারের মধ্যে ঠান্ডা হওয়ার পর এটা ভালো করে পেস্ট করে নিতে। আচ্ছা, এরপর ওই একই তেলের মধ্যে আবার আমি 2 চা চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করলাম। আবার কিন্তু ভালো করে একটু তেলের সাথে একটু ফ্রাই করে নেওয়ার পর যখন এই কাঁচা স্মেল এটা রিমুভ হয়ে যাবে, এর মধ্যে যে পেস্ট করে রাখা যে গ্রেভিটা আমরা অ্যাড করে দিলাম। এই স্টেজে কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়াম টু লো স্টেজে রাখবেন। তবে এই গ্রেভিটা ততক্ষণই কষাতে হবে যতক্ষণ না গ্রেভি থেকে এক্সট্রা ময়েশ্চার শেষ হচ্ছে এবং তেলটা উপরে ভেসে আসছে। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ তেলটা উপরে ভেসে এসছে আর সুন্দর স্মেলও কিন্তু বেরিয়েছে। আচ্ছা, এই গ্রেভির মধ্যে বেশ কিছুটা মশলা অ্যাড করতে হবে, যেমন এখানে নিয়েছি। আচ্ছা, সমস্ত মশলা কিন্তু 1 চা চামচ করে গোলমরিচের গুঁড়ো, জিরার গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, চিলি ফ্লেক্স আর হচ্ছে গরম মশলার গুঁড়ো। সমস্ত মশলা কিন্তু গ্রেভির মধ্যে অ্যাড করে দেবো এবং আবারও কিন্তু 6 থেকে 7 মিনিট মতো গ্রেভির সাথে আমাদের কষাতে হবে মশলাটা। আচ্ছা, এখানে অল্প পরিমাণে পানি অ্যাড করব, তাও মিক্সি জারে আমি অল্প পরিমাণে পানি দিয়ে ওই যে পেস্ট করে রেখেছিলাম ওই পেস্ট করাতে পানি দিয়ে অ্যাড করলাম। আবারও কিন্তু ভালো করে সমস্তটা গ্রেভিটাকে ভালো করে মিশিয়ে নেব এবং আবারও কিন্তু 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন গ্রেভির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর আর সুগন্ধটাও কিন্তু অনেক দারুণ বেরিয়েছে, তেলটাও কিন্তু উপরে ভেসে এসছে। এইবার কি করতে হবে, যে ভেজে রাখা শিক কাবাবগুলো একে একে অ্যাড করে দেবো। অ্যাড করে দেওয়ার পর কী করতে হবে, কিছুই না, জাস্ট ভালো করে সমস্ত গ্রেভির সাথে যাতে শিকগুলো একদম ডিপ হয়ে যায়, তাতে আমি কড়াইটা জাস্ট এইভাবে টাচ করে একটু নাড়িয়ে দিলাম। ঢাকাটা বন্ধ করে 5 থেকে 6 মিনিট পর ওপেন করছি। মাশাআল্লাহ দেখতে পাচ্ছি। আরে দাঁড়ান, আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, টেস্টি বানাতে হবে, তাই না? তো এখানে 2 চা চামচ মতো ফ্রেশ ক্রিম অ্যাড করলাম। আবারও সমস্তটা একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। আচ্ছা, ডাবল টেস্টফুল বানানোর জন্য এখানে ওপর থেকে 1 চা চামচ মতো কাসুরি মেথি অ্যাড করবো। তবে হ্যাঁ, কাসুরি মেথিটা কিন্তু ফ্রেশ হওয়া যায় এবং হাতের তালুতে রেখে একটু জাস্ট হালকা হাতে প্রেস করে নিয়ে ওপর থেকে অ্যাড করবেন। লাস্ট অ্যান্ড ফাইনাল ইনগ্রিডিয়েন্টস হচ্ছে ফ্রেশ ধনেপাতা কুচি। এটা অ্যাড করার পর ঢাকাটা বন্ধ করে 2 থেকে 3 মিনিট পর মাশাআল্লাহ আপনার প্লেটিং করতে পারেন। কার এই রেসিপিটা দেখে খিদা বেড়ে গিয়েছে এবং জিভে কিন্তু পানি এসে গেছে, অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমার তো আর দোষ হয়েছে না। দেখতেই যেহেতু এতটা ইয়ামি হয়, তার টেস্টটা আপনারা একবার জাস্ট ভাবুন কতটা ইয়ামি হতে পারে। আচ্ছা, ফাইনালি কিন্তু আফগানি মালাই চিকেন শিক গ্রেভি রেসিপি কিন্তু রেডি। তো আমি প্লেটিং করছি, দেখতেই পাচ্ছেন। আর এই রমজান মাসে কিন্তু ডিনারে কিন্তু আফগানি মালাই চিকেন শিক গ্রেভি যদি থাকে আর কোনো কথাই থাকবে না, জাস্ট ওয়াও। কার রেসিপিটি প্রত্যেকবারের মতো ভালো লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন কুকিং মাই লাইফ চ্যানেল। আজকের রেসিপি ছিল আফগানি মালাই চিকেন শিক গ্রেভি। আবারও দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।